আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই আলিয়া রান্নাঘরে। আজ নিয়ে চলে এসেছি আপনাদের জন্য একটা নতুন রেসিপি। আজ আপনাদের বানিয়ে দেখাবো আমড়ার আচার। চলুন শুরু করি। আমড়াগুলো ধুয়ে রেখেছিলাম এবং আমড়ার খোসাগুলো ছাড়িয়ে রেখেছিলাম। তারপর এখানে আমড়ার গাগুলো একটু চিড়ে দিচ্ছি যাতে নুন মশলাগুলো একটু ঢুকে যায়। তারপর এখানে একটা মশলা তৈরি করব। তার জন্য গোটা ধনে, গোটা জিরে, দুটো শুকনো লঙ্কা এবং গোটা গোলমরিচ দিয়েছি। তার সাথে দিয়েছি সাদা সর্ষে এবং কালো সর্ষে। তারপর এরকমভাবে নেড়েচেড়ে একটু রোস্ট করে নেবেন। খুব বেশি রোস্ট করার দরকার নেই। যখন দেখবেন মশলাগুলো থেকে গন্ধ বেরোতে শুরু করেছে তখন নামিয়ে নেবেন। তারপর এরকম হামানদিস্তায় বা মিক্সারে গ্রাইন্ড করে নেবেন। কিন্তু আচারে ব্যবহার করার জন্য হামানদিস্তাতে গ্রাইন্ড করলেই ভালো হয়। তারপর আমড়াগুলো একটা শুকনো কাপড় নিয়ে মুছে নিচ্ছি। যে জলগুলো ছিল এক্সট্রা সেগুলো মুছে নিতে হবে। তারপর আমড়াগুলোতে পরিমাণ মতো নুন দিয়ে দেবেন এবং 2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে নেবেন। ভালো করে মাখিয়ে নিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দিতে হবে। তার ফলে মশলাগুলো খুব ভালো করে ঢুকে যাবে। পনেরো মিনিট পর একটি প্যান বসিয়ে দিয়েছি। তারপর একটু সর্ষের তেলের মধ্যে শুকনো লঙ্কা এবং জিরের ফোড়ন দিয়েছি। তারপর এখানে একটা গোটা পেঁয়াজ কেটে দিয়ে দেবেন। যখন দেখবেন পেঁয়াজটা একটু নরম হয়ে এসেছে তখন আমড়াগুলো দিয়ে দেবেন। তারপর কিছুক্ষণ নেড়ে ছেড়ে নেবেন। তারপর হাফ কাপের মতো জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবেন। ঢাকা দিয়ে এখানে 10 মিনিটের মতো রেখেছিলাম। তারপর আবারও ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে একটু তেঁতুল নিয়েছি, সেটা জলে গুলে দিয়ে দিচ্ছি। তেঁতুলটা অবশ্যই ছেঁকে দেবেন। তারপর আরেকটু নেড়ে চেড়ে নেবেন যেন তলায় লেগে না যায়। তারপর এখানে 250 গ্রামের মতো গুড় দিয়েছি। এখানে আমড়ার পরিমাণটা ছিল 600 গ্রাম। 600 গ্রামের মধ্যে 200 থেকে 250 গ্রাম গুড় দিলেই হবে। তারপর ভালো করে ফুটিয়ে নেবেন এবং মাঝে মাঝে একটু নেড়ে ছেড়ে নেবেন যাতে তলায় ধরে না যায়। তারপর যে ভাজা মশলাটা রেডি করেছিলাম সেটা 3 চামচ দিয়ে দিয়েছি। রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাবেন এবং লাইক এবং শেয়ার করে দেবেন। যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। গুড়টা দেওয়ার পর অনবরত নাড়তে থাকবেন। নুনটা একটু কম হয়েছিল তাই আরেকটু দিয়ে দিয়েছি। আপনারা নিজেদের স্বাদ অনুসারে দেবেন। আচারটা তৈরি হয়ে গেছে, এরপর নামিয়ে নেব।